হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? কি অবস্থা? হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? কি অবস্থা? হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? ভাইয়া পুরা কি অবস্থা? ওকে, আই হোপ যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে। কেমন আছো সবাই? কি অবস্থা? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? কি অবস্থা? হ্যালো। ওকে, দ্রুত সবাই জয়েন করে ফেলো। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাইয়া পুরা? প্রিপারেশন কেমন চলে সবার? হ্যালো। আজকে ক্লাস একাডেমিক এবং অ্যাডমিশন দুই গ্রুপের জন্যই। আজকে ক্লাসটা একাডেমিক এবং অ্যাডমিশন দুই গ্রুপের জন্যই। কেমন আছো সবাই বলো, কি অবস্থা? ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, এই তো ভাইয়া, হ্যালো, হাই। সবাই জয়েন করছো। আজকে ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট এবং এটা ন্যারেশনের একটা ক্লাস এবং সুপ্রিমলি ইম্পর্টেন্ট। আজকে ক্লাস থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। আজকে ক্লাস থেকে অনেক কিছু শেখার আছে, তোমরা সবাই অনেক কিছু শিখতে পারবে। যারা বন্ধুদেরকে শেয়ার করো নাই, মেনশন করো নাই, দ্রুত সবাই একটু শেয়ার মেনশন করে ফেলো। ফ্রেন্ডদেরকে যারা শেয়ার মেনশন করো নাই, এখন একটু করে ফেলো। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? ওকে, সো ন্যারেশন গত বছর আপনার ক্লাস করেছি ভাই, আমি শুকরিয়া। প্র্যাকটিস করান, প্র্যাকটিসে যাব আমরা, কোশ্চেন প্র্যাকটিসে যাব। তা আমি ওকে, কেমন আছেন ভাই? মোহাম্মদ মতিউর রহমান, ইরশাদ জাহান, সামিয়া ইসলাম, তানুপল, শামিমা, আসিফ। কি অবস্থা আসিফ, কেমন আছো তোমরা সবাই? ক্লাসটা যারা মেনশন করো নাই, বন্ধুদেরকে একটু মেনশন করে দাও। সকলের সাথে বন্ধুদেরকে সাথে যারা মেনশন করো নাই, দ্রুত ফ্রেন্ডদেরকে সবাই একবার মেনশন করে দাও। ওকে, ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করতে পারি। দিনাজপুর থেকে ভাই অ্যাডমিশনের বই আসে নাই, ক্লাস রেকর্ডিং কতদিন থাকবে? আজীবন। ওকে, তো ন্যারেশন পারতে গেলে আমাদের সবার আগে যে জিনিসটা দরকার হয় মনে আছে সবার? টেন্স অনুযায়ী, সেন্টেন্স অনুযায়ী এবং বিভিন্ন শব্দ অনুযায়ী ন্যারেশন অনেক কিছু আমাদেরকে পরিবর্তন করতে হয়। যেমন ন্যারেশন করতে গেলে সবার আগে সবচেয়ে ক্রুশিয়ালি দুইটা জিনিস চেঞ্জ করতে হয়। এক, ইনভার্টেড কমা উঠে কি হবে? দুই, রিপোর্টিং ভার্ব উঠে কি হবে? মানে রিপোর্টিং ভার্বও পরিবর্তন হয়, ইনভার্টেড কমাও পরিবর্তন হয়। এরপরে কি? টেন্স পরিবর্তন হয়। এরপরে কি? সাউন্ড বা শব্দ, যেমন টুমরো থাকলে কি হয়? এটা পরিবর্তন হয়। সবকিছু ন্যারেশনে পরিবর্তন হয়। ক্লাসটা যারা শেয়ার করো নাই বা বন্ধুদেরকে মেনশন দাও নাই, দ্রুত সবাই ফ্রেন্ডদেরকে শেয়ার এবং মেনশন করে ফেলো। যারা বন্ধুদেরকে শেয়ার মেনশন করো না, এখন একটু সবাই শেয়ার মেনশন করে ফেলো। ওকে, ভাই সামনের দিন কি জুমে নিবেন? প্র্যাকটিস আজকে হবে, আজকে প্র্যাকটিস পাবো তোমরা ন্যারেশনের সবাই। ন্যারেশনের আজকে প্র্যাকটিস থাকবে। তো দেখো, আমরা যদি স্টার্ট করি, সেটা হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বটা কি হয়? সেইট অথবা টোল্ড। মনে রাখতে হবে পড়া। যারা ক্লাস নোট নিচ্ছ না, অবশ্যই ক্লাস নোট নিবা। যারা ক্লাস নোট নিতেছ না, ক্লাস নোট নিতে হবে। সবাই ক্লাসটা নোট নাও, ঠিক আছে? ওকে, সো ফার্স্ট অফ অল দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইট অথবা টোল্ড বসে, ইনভার্টেড কমাতে কি বসে? দ্যাট। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি বসে? রিপোর্টিং ভার্ব উঠে আস্কড, আজীবনী কি বসে? আস্কড বসে। এইবার ইয়েস নো কোয়েশ্চেন হলে ইফ বসে, ইনভার্টেড কমা উঠে। আর ডব্লিউএস ওয়ার্ড থাকলে, ডব্লিউএস ওয়ার্ড কারা? হু, হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াট, হাউ, হু, হুম, এইগুলা। ডব্লিউএস ওয়ার্ড থাকলে ডব্লিউএস ওয়ার্ড নিজেই বসে যায়। তো ইয়েস নো কোয়েশ্চেন কোনটা? যে সমস্ত প্রশ্ন করতে কোনো ডব্লিউএস ওয়ার্ড প্রয়োজন হয় না, যে সমস্ত প্রশ্ন করতে ডব্লিউএস ওয়ার্ড লাগে না, তারাই হচ্ছে কি ইয়েস অর নো কোয়েশ্চেন। ভাই একটা এক্সাম্পল দেন ইয়েস নো কোয়েশ্চেনের। তো ইয়েস নো কোয়েশ্চেনের একটা অন্যতম সেরা এক্সাম্পল আমি যদি জিজ্ঞাসা করি যে আর ইউ এ ম্যাড? আর ইউ এ ম্যাড, এটা কি কোনো ডব্লিউএস ওয়ার্ড ব্যবহার করে করেছে? না। আচ্ছা, এইবার আমি যদি প্রশ্ন করি হোয়ার আর ইউ গোয়িং নাও, তুমি এখন কোথায় যাচ্ছ? সেখানে হোয়ারটা ডব্লিউএস ওয়ার্ড।
হাউ আর ইউ, তুমি কেমন আছো, হাউটা ডব্লিউএস ওয়ার্ড। তো যে সমস্ত প্রশ্নে ডব্লিউএস ওয়ার্ড থাকে, তো ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই প্রকার, একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, একটা ডব্লিউএস কোশ্চেন। তো ডব্লিউএস ওয়ার্ড দিয়ে যে প্রশ্ন করা হয় তাকে বলা হয় ডব্লিউএস কোশ্চেন, আর ডব্লিউএস ওয়ার্ড না থাকলে তাকে বলা হয় ইয়েস নো কোশ্চেন। যেমন আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি, দেখো দুইটা প্রশ্ন, আর ইউ গোয়িং টু ঢাকা, দেখো আর ইউ গোয়িং টু ঢাকা, এটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। এটা কি ইয়েস নো কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন কেন বলা হয় জানো? কারণ এই সমস্ত প্রশ্নের উত্তর ইয়েস বা নো দিয়ে দেওয়া যায়। কিন্তু ডব্লিউএস কোশ্চেন কোনটা জানো? দেখো এই যে আমি যদি তোমাদেরকে আরেকটা জিনিস বলি, দেখো হোয়ার আর ইউ, দেখো হোয়ার আর ইউ গোয়িং নাও, তুমি এখন কোথায় যাচ্ছ। সো দুইটা প্রশ্ন, একটা আছে আর ইউ গোয়িং টু ঢাকা, তুমি কি ঢাকায় যাচ্ছ, এটার উত্তর তুমি ইয়েস বললে হয়ে যাবে, নো বললে হয়ে যাবে, এটাকে বলা ইয়েস নো কোশ্চেন। আর এই যে যেটা, এটাকে বলা হয় ডব্লিউএস কোশ্চেন। কি বলা হয় এটাকে? ডব্লিউএস কোশ্চেন। কারণ ডব্লিউএস কোশ্চেন কি দ্বারা করা হয়? ডব্লিউএস ওয়ার্ড দ্বারা, হু, হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াট, হাউ, এগুলা। সো ডব্লিউএস কোশ্চেন যদি আমরা পাই তখন সেখানে ডব্লিউএস ওয়ার্ডটা নিজেই বসে যাবে। আর যদি ইয়েস নো কোশ্চেন হয় তাহলে সেখানে কি বসবে? তাহলে সেখানে ইফ বসবে। কি বসবে? ইফ বসবে। আজকে ক্লাস অ্যাডমিশন ব্যাচ, একাডেমিক ব্যাচ সবার জন্য, ঠিক আছে? তো ন্যারেশন, সো ইন্টারোগেটিভ হলে আস্কড আর ইনভার্টেড কমা উঠে, ইয়েস নো কোশ্চেন হলে ইফ, ডব্লিউএস কোশ্চেন হলে ডব্লিউএস ওয়ার্ড, হু, হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াট, হাউ যেটা থাকবে সেটাই বসে যাবে। 3 নাম্বার, ইম্পারেটিভ সেন্টেন্সে কি হয়? আদেশ বুঝালে বসে অর্ডার্ড। কি বসে আদেশ বুঝালে? অর্ডার্ড। উপদেশ বুঝালে কি বসে? উপদেশ বুঝালে অ্যাডভাইসড। অনুরোধ বুঝালে কি হয়? রিকোয়েস্টেড। এখন দেখো এখানে একটা জিনিস আছে, অর্ডার নাকি অর্ডার্ড, ইডি। উপদেশ বুঝালে অ্যাডভাইস নাকি অ্যাডভাইসড, অ্যাডভাইসড। অনুরোধ বুঝালে রিকোয়েস্ট নাকি রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড। কিছু না বুঝলে টোল্ড। সো আদেশ বুঝালে অর্ডার, উপদেশ বুঝালে অ্যাডভাইস, অনুরোধ বুঝালে রিকোয়েস্টেড, কিছু না বুঝলে টোল্ড। এখন ইম্পারেটিভ সেন্টেন্স দুই প্রকার, অ্যাফার্মেটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। তো অ্যাফার্মেটিভ কোনটা? যে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সদা সত্য কথা বলবা। এখন এটা নেগেটিভ কি? ডোন্ট টেল এ লাই, ডোন্ট টেল এ লাই। তো যদি অ্যাফার্মেটিভ হয় তখন সেখানে টু বসে। যদি নেগেটিভ হয় ইম্পারেটিভ সেন্টেন্সটা, উপদেশ মানে হ্যাঁ বোধক উপদেশ হতে পারে, না বোধক উপদেশ হতে পারে। ফর এক্সাম্পল, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলিবে। আর হচ্ছে নেভার টেল এ লাই, কখনো মিথ্যা কথা বলিবে না, অথবা ডু নট টেল এ লাই। সো অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে ইনভার্টেড কমা উঠে টু বসে। যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে কি বসে? তাহলে বসে নট টু। ওকে, ক্লাসটা যারা লাইক বাটনটাতে ক্লিক করো নাই সবাই একটু লাইক বাটনটাতে ক্লিক করে ফেলো। লাইক বাটনটাতে যারা ক্লিক করো নাই, ক্লাসের লাইক বাটনটাতে সবাই একটু এখনই একটা ক্লিক করে ফেলো। আচ্ছা, এরপরে সো এই তিনটা ন্যারেশন সবচেয়ে ইম্পর্টেন্ট। অ্যাসার্টিভে সেড টু অথবা টোল্ড, ইনভার্টেড কমাতে দ্যাট। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি বসে? একটাই, আস্কড। আর এখানে ইফ বা ডব্লিউএস ওয়ার্ড। আমরা প্র্যাকটিস করব কিন্তু। ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ বুঝালে অর্ডার, উপদেশ বুঝালে অ্যাডভাইসড, অনুরোধ বুঝালে রিকোয়েস্ট না রিকোয়েস্টেড, ইডি আছে প্রত্যেকটা, অর্ডার্ড, অ্যাডভাইসড, রিকোয়েস্টেড, কিছু না বুঝলে কি টোল্ড। আর এখানে কি বসবে? টু অথবা নট টু। এখানে কি বসবে? টু অথবা নট টু। এরপরে আসো আমরা যদি সামনের দিকে আগাই। আচ্ছা, আমি একটু বলে রাখি, আমাদের অ্যাডমিশনের ইংলিশ ব্যাচে ভর্তি চলতেছে। অ্যাডমিশন ইংলিশ ব্যাচে 2000 টাকা করছি, বাট 1250 টাকা ডিসকাউন্টে ভর্তি চলতেছে এখন। এই দুটো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ হয়ে যাবে। আমাদের অ্যাডমিশন ইংলিশ ব্যাচে তোমরা যদি অ্যাডমিশনের গ্রামার, অ্যাডমিশনের রিটেন পার্ট, মেমোরাইজিং পার্ট, টেক্সট বুক সহ A to Z কমপ্লিট করতে চাও, অ্যাডমিশনের ইংলিশ যারা গুছিয়ে আনতে পারো নাই, অ্যাডমিশনের ইংলিশ নিয়ে যারা এখন চিন্তিত, আজই যুক্ত হয়ে যাও আমাদের অ্যাডমিশনের ইংলিশ ব্যাচে। যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তুমি সবগুলা সিরিয়ালি পাবা। কোর্স ফি 2000 টাকা, এখন মাত্র 1250 টাকা। এই দুটো আমাদের সরাসরি নাম্বার, কল সেন্টার, হোয়াটসঅ্যাপ, ডিরেক্টলি অ্যাপ্রোচ করে তুমি ভর্তি হতে পারো। ওকে, এরপরে আসো আমরা যদি সামনের দিকে আগাই, অপটেটিভ আর এক্সক্লামেটরি। তো এটা খুবই কম আসে, অপটেটিভ পরীক্ষাতে আসে না বললেই চলে। তো অপটেটিভের রিপোর্টিং ভার্ব উঠে কি বসে? ফ্রেড অথবা ওইটা আসে না। তো শুধু শুধু মাথায় প্যারা নিতে হবে না, আসে না মানে আসে না, ইনভার্টেড কমাতে দ্যাট। আরেকটা হচ্ছে এক্সক্লামেটরি। এক্সক্লামেটরি মাঝে মাঝে আসে, কিন্তু ন্যারেশন নিয়ে আমি একটা কথা বলবো এখনই। সো এক্সক্লামেটরিটা কি হয়? যদি আনন্দের বিষয় হয়, এক্সক্লামেটরি সেন্টেন্স তো বুঝো মনের উচ্ছ্বাস, আকাঙ্ক্ষা, উল্লাস, আবার অত্যন্ত দুঃখ, এমন সব জিনিস বোঝায় এক্সক্লামেটরি সেন্টেন্সের দ্বারা। তো এক্সক্লামেটরি সেন্টেন্স ঘটনাটা যদি আনন্দের হয় তখন কি দিতে হয় আমাকে? এটা আমাদেরকে কি দিতে হবে? অনেকে এটা জানা হয়তো, এক্সক্লেমড উইথ জয়। কি দিতে হয় তখন?
exclaimed with joy, যদি দুঃখের ঘটনা ঘটে তখন কি দিতে হয়? exclaimed with sorrow। তাহলে আনন্দের ঘটনা হলে exclaimed with joy, দুঃখের হলে exclaimed with sorrow। আর ইনভার্টেড কমাতে কি বসে? দ্যাট বসে। ইনভার্টেড কমাতে কি বসে? দ্যাট বসে। তো হুররে উই হ্যাভ ওন দ্য গেম, তো সেক্ষেত্রে exclaimed with joy। alas, অত্যন্ত বিষাদের বিষয়, দুঃখের বিষয়, he has lost his father, সে তার বাবাকে হারিয়েছে। তো দুঃখের হইলে exclaimed with sorrow, আনন্দের হইলে exclaimed with joy। ইনভার্টেড কমাতে কি? দ্যাট। এখন এই এক্সক্লামেটরি মাঝে মাঝে আসে, কিন্তু পরীক্ষাতে সবচেয়ে বেশি যেখান থেকে তোমরা মুখস্থ, ঠোঁটস্থ, কণ্ঠস্থ করতে হবে, যেখান থেকে নিশ্চিত প্রশ্ন আসে, সেটা হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ আর ইম্পারেটিভ। তোমরা একাডেমিক ব্যাচের স্টুডেন্ট যদি হও, 27 এর হও, 26 এর হও, অ্যাডমিশনের হও, যারাই হও না কেন, তোমাদেরকে বলে রাখি 100টা ন্যারেশন যদি তুমি দেখো, কয়টা? 100টা ন্যারেশন যদি পরীক্ষাতে আসে, 100টা, তার মধ্যে 90টা হয় ইন্টারোগেটিভ থেকে। কি থেকে হয় 90টা? 90টা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে। ইন্টারোগেটিভ সেন্টেন্স কি হয় তাহলে আমরা একটু পড়ি। রিপোর্টিং ভার্ব উঠে আস্কড বসে। কি বসে? আস্কড বসে। আর ইনভার্টেড কমাতে কি বসে? ইফ অথবা ডব্লিউএস ওয়ার্ড। ডব্লিউএস কোশ্চেন থাকলে ডব্লিউএস ওয়ার্ড বসবে, ডব্লিউএস কোশ্চেন না থেকে ইয়েস নো কোশ্চেন থাকলে ইফ বসবে। ইয়েস নো কোশ্চেন কোনটা? যে প্রশ্নে ডব্লিউএস ওয়ার্ড থাকে না এবং যে প্রশ্নের উত্তর ইয়েস নো দিয়ে করা যায়। যেমন আমি যদি জিজ্ঞাসা করি ডু ইউ লাইক মি, ডু ইউ লাইক মি, তো তুমি বললা ইয়েস। ডু ইউ লাইক মি? নো। তো ইয়েস বললে উত্তর হয়ে যায়, নো বললে উত্তর হয়ে যায়। আর ইউ গোইং টু ঢাকা? ইয়েস। আর ইউ গোইং টু ঢাকা? নো। ঠিক আছে। আর ইউ এ ম্যাড? ইয়েস। আর ইউ এ ম্যাড? নো। সো ইয়েস নো যেটা বলবা সেটাই উত্তর। সো সবচেয়ে বেশি পরীক্ষাতে আসে কোনটা? ইন্টারোগেটিভ। তারপরে কোনটা র‍্যাঙ্কিং এ? 2 নাম্বারটা আছে অ্যাসার্টিভ। 2 নাম্বারটা সবচেয়ে বেশি কোন সেন্টেন্স থেকে আসে? অ্যাসার্টিভ থেকে। 3 নাম্বারটা ইম্পারেটিভ। সো ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ এবং ইম্পারেটিভ, এই তিনটা আমাদের আওতায় আনতে হবে। ক্লাসটা যারা শেয়ার করো নাই, বন্ধুদেরকে মেনশন দাও নাই, দ্রুত একটু সবাই শেয়ার মেনশন করে দাও। তাহলে এইটা কার কার মুখস্থ আছে? এই পেজটা, এই পেজটা কার কার মুখস্থ আছে? এই পেজটা কার, কে কে হাত তোলো তো কমেন্টে, আমি একটু দেখতে চাই। অ্যাডমিশন হবে যতদিন পাবেল ভাইয়ের কোর্স চলবে ততদিন। হ্যাঁ, যারা অ্যাডমিশন নিয়ে, ইংলিশ নিয়ে টেনশনে আছো, আমাদের অ্যাডমিশনের ক্লাসের পরে ক্লাসই হয়ে যায় ইনশাআল্লাহ। তোমরা প্রত্যেকে 26 ব্যাচ, হ্যাঁ এই মাসে 26 ব্যাচের কোর্স শেষ, এখন ওদের কিছু ফ্রি হ্যান্ড রাইটিং আছে ভাই। 26 ব্যাচের 27 ব্যাচের ফুল সিলেবাস, এদের সিলেবাস শেষ করতে খবর হয়ে যায় লিটারেলি। 26 তোমরা তো 25 ব্যাচও মনে হয়, 25 ব্যাচ তো শর্ট সিলেবাস ছিল, 26-27 ফুল সিলেবাস 12টা বেজে যায়। ওকে, যাই হোক, এরপরে আসো। তো এই শখটা মুখস্থ থাকতে হবে। ন্যারেশনে একাডেমিকে হচ্ছে 5 মার্ক কনফার্ম, অ্যাডমিশনে 1 থেকে 2 মার্কস কনফার্ম। দুনিয়া উল্টে যাক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ন্যারেশন থেকে প্রশ্ন একটা পাবা, ডিরেক্ট টু ইনডিরেক্ট। ঠিক আছে, ডিরেক্টে দেয়া থাকে, ইনডিরেক্টে করতে হয়। এইবার আসো, ন্যারেশনের সেন্টেন্স পরিবর্তনের পরে 2 নাম্বার যে জিনিসটা আসে সেটা কি? সেটা হচ্ছে ন্যারেশনের টেন্সের পরিবর্তন। কিসের পরিবর্তন? ন্যারেশনের টেন্সের পরিবর্তন। কি থাকলে কি করতে হয়, কি দেয়া থাকবে এবং আমাদেরকে কি। ওকে, অনেকে হাত তুলেছো যে ভাই আমার মুখস্থ, আমি এটা পারবো, ভালো লাগলো দেখে, গুড। এভাবে নিয়ন্ত্রণ থাকতে হবে। পড়াশোনা তোমাকে নিয়ন্ত্রণ করবে না, তুমি পড়াশোনা নিয়ন্ত্রণ করবা। সময় তোমাকে নিয়ন্ত্রণ করবে না, তুমি সময়কে নিয়ন্ত্রণ করবা। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তারা তোমাকে নিয়ন্ত্রণ করবে না, তুমি নিজেকে নিয়ন্ত্রণ করবে, তাদেরকে পারলে করবে। সব চাপ নিজের উপর নেওয়ার দরকার নাই। সময় থাকতে সময়ের কাজটা করবা, যে টাইমে যেটা করা উচিত সেই টাইমে সেই কাজটা করতে হবে। ঠিক আছে, কোনো প্যারা নেওয়া যাবে না। নিজের ক্ষতি করে নিজের 12টা বাজায় অন্যের উপকার করার কখনো কোনো প্রয়োজন নাই। তো ন্যারেশনের টেন্স। আর একটা জিনিস, স্টুডেন্ট লাইফে ধ্যান, জ্ঞান, খেয়াল সবকিছু থাকবে স্টাডির দিকে। স্টুডেন্ট লাইফ কোনো স্টাইল ফ্যাশন করার সময় না, এটা পড়াশোনা করার সময়। স্ট্রিক্টলি নিজেকে পড়াশোনা, নিজের বাসার টেবিল, নিজের পড়ার টেবিল, এগুলোকে সবচেয়ে ভালোবাসবা। নিজের চেয়ার, নিজের খাতাপত্র, বইপত্র, এগুলোকে ভালোবাসবা। ঠিক আছে, দেখো ন্যারেশনের টেন্সের পরিবর্তন কিভাবে করতে হয়। এখন অনেক টিচার এভাবে পড়ায় যে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট করতে হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস করতে হয়, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট করতে হয়, এভাবে শেখায়। কিন্তু আমি এরকম না, আমি একটু ডিফারেন্ট ভাবে শেখাই। যেমন তুমি যদি ন্যারেশনে ডিরেক্টে পাও কোথাও অ্যামিজার আছে, সেই অ্যামিজারটা যেখানে ছিল সেখানে জাস্ট একটা ওয়াজ বা ওয়্যার বসবে।
এরপরে ভার্বের যা থাকুক, আইএনজি থাকুক, সেই আইএনজি বসে যাবে। এরপরে ভার্বের V3 থাকুক, সেই V3 বসে যাবে। ভার্বের V2 থাকুক, সেই V2 বসে যাবে। যা আছে হুবহু তাই বসে যাবে। তো ডিরেক্টে যদি তুমি পাও am is are, তাহলে সেই am is are-টাকে কি করতে হবে? সেই am is are এর জায়গায় জাস্ট একটা was বা were দিতে হবে। am is are এর জায়গায় জাস্ট একটা was বা were, আর কিছু না। যদি ন্যারেশনে থাকে have বা has, তো সেই have বা has-টাকে কি করতে হবে? জাস্ট একটা had, আর কিছু না। হ্যাভ বা হ্যাজকে কি করতে হবে? হ্যাভ বা হ্যাজ পাইলে সেটাকে একটা হ্যাড করতে হবে। এই হ্যাভ বা হ্যাজ এর পরে V3 থাকবে, তো সেই V3 কে তুমি V3 করে দিবা। সবকিছু অপরিবর্তিত, শুধু হ্যাভ বা হ্যাজ এর জায়গায় একটা হ্যাড, সবকিছু অপরিবর্তিত, শুধু এম এর আর এর জায়গায় জাস্ট একটা ওয়াজ বা। আর আমরা একটু পরে প্র্যাকটিসে যাব। ওয়াজ ওয়্যার যদি থাকে, তো সেই ওয়াজ বা ওয়্যার এর পরে ভার্ব যা আছে তাই থাকবে, শুধু ওয়াজ বা ওয়্যারটা কি হয়ে যাবে? হ্যাড বিন। ওয়াজ বা ওয়্যার যেখানে ছিল, সেই ওয়াজ বা ওয়্যারটা উঠে কি হবে? হ্যাড বিন। একদম ইজি। V1 যদি থাকে সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে V2। V1 থাকলে V2, যদি V2 থাকে V2 কি করতে হয়? হ্যাড প্লাস V3। এইবার দ্বিতীয় মুখস্থ করতে হবে কোনটা? এটা। কারণ অ্যাডমিশন বা একাডেমিকের ন্যারেশন কোনো মানে সৃজনশীল বিষয় না যে তোমাকে বানায় বানায় লিখতে হবে, না, এটা মুখস্থ বিদ্যা বলতে পারো। মানে টপিকটাই এরকম ভাবে করা হয়েছে। সো অ্যামিজার থাকলে অজয়ার, আমার সাথে পড়ো। অ্যামিজার থাকলে কি করতে হয়? অজয়ার। হ্যাভাস থাকলে সেটা কি করতে হয়? হ্যাড। অজয়ার থাকলে সেটা কি করতে হয়? হ্যাড বিন। বিয়ন থাকলে কি করতে হয়? V2। V2 থাকলে সেটাকে কি করতে হয়? হ্যাড প্লাস V3। এটা কার কার মুখস্থ বলো তো, যে ভাই আমি পারি। এটা কে কে ক্লিয়ার? এইটা কে কে ক্লিয়ার দেখি তো। 26 ব্যাচ তাড়াতাড়ি শুরু করেন। হ্যাঁ, আমাদের একটা আপডেট বলি তোমাদেরকে, আমাদের 27 ব্যাচের ক্লাস শুরু হচ্ছে 10 নভেম্বর থেকে। 27 ব্যাচের ক্লাস শুরু হচ্ছে 10 নভেম্বর থেকে। তোমরা যারা আমাদের 27 এর ভাই বোনেরা আছো, কোর্স ফি 2500 টাকা, এখন ডিসকাউন্টে মাত্র 1550 টাকা। 27 এর ছোট ভাই বোনেরা, বড় ভাই বোনেরা, সিনিয়র জুনিয়র যারাই আছো, কলেজে কেউ ফার্স্ট ইয়ারে, কেউ যারা ছোট ভাই বোন আছে তোমাদের সেকেন্ড ইয়ারে পড়ো, বা এইচএসসি 25 ব্যাচ, তোমাদের ছোট ভাই বোন যারা আছে 27 এর ব্যাচে কিন্তু শুরু হতে যাচ্ছে 10 নভেম্বর থেকে। অলরেডি 400 স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। তো তোমরা যারা 27 এর স্টুডেন্ট আছো, এই দুটো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আজই কল করে, টেক্সট করে বা সরাসরিও কল দিতে পারো, এগুলো আমাদের হটলাইনও, তোমরা আজই ভর্তি হতে পারো। ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ। আমার কথা হচ্ছে ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ থাকতে হবে, ক্লাসের পড়া ক্লাসেই নোট করতে হবে, এবং একবারে ক্লিয়ার থাকতে হবে প্রতিটা টপিক। প্রত্যেকটা টপিক একেবারে পানির মতো পরিষ্কার ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে? ওকে, সো এরপরে দেখো আমরা যদি আগাই সামনের দিকে, তো 27 এটা কিন্তু নিউ ব্যাচ, এটা একবারে নিউ ব্যাচ। ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের সমস্ত টপিক একদম বেসিক টু অ্যাডভান্স প্রত্যেকটা টপিক পেয়ে যাবা। 27 এটা কিন্তু একেবারে নিউ ব্যাচ, ঠিক আছে? একদম নিউ ব্যাচ, বেসিক টু অ্যাডভান্স, ঠিক আছে? B2A বেসিক টু অ্যাডভান্স, A to Z ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পুরো 200 মার্কসের প্রস্তুতি, ঠিক আছে? সো 1550 টাকা মাত্র। যারা ভর্তি হও নাই 27 এর ভাইয়া পুরো আজই যুক্ত হতে পারো। ওকে, এরপরে ন্যারেশনের টেন্সের পরিবর্তন যদি তোমরা ক্লিয়ার হও, তাহলে আমি কিভাবে বলছি এটা করতে? ওরকম প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, এরকম না। তাহলে কি রকম? তুমি ভার্ব এদের পরে যা আছে হুবহু সেম টু সেম, কোনো পরিবর্তন নাই। শুধু তুমি যেখানে পাবা am is are সেটাকে তুমি করে দিবা অজয়ার। হ্যাভ হ্যাজ পেলে হ্যাড, অজয়ার থাকলে হ্যাড বিন, বিয়ন থাকলে তাকে করবা V2, V2 থাকলে তাকে করবা হ্যাড প্লাস V3। আমরা প্র্যাকটিসে যাব, ঠিক আছে? আমরা প্র্যাকটিসে যাব। আচ্ছা, এরপরে আসি আমরা, ব্যাস সবই তো পারি মোটামুটি। যাক, এবার পার্সনের পরিবর্তন, এটা কি কঠিন কিছু? এটা কার কার কাছে কঠিন মনে হয় দেখি তো। ফার্স্ট পারসন পরিবর্তন হয় কার সাথে? সাবজেক্টের সাথে। সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন কে কে, সেকেন্ড পারসন থার্ড পারসন চিনো তো সবাই। ফার্স্ট পারসন আই উই, আমি আমরা। সেকেন্ড পারসন ইউ ইউর, তুমি তোমরা। আর এই আই উই ইউ ইউর বাদে আল্লাহ দুনিয়াতে যা কিছু আছে সবই থার্ড পারসন। এখন থার্ড পারসন সবই, কিন্তু থার্ড পারসন হলে সেটা কোনো পরিবর্তন হয় না ন্যারেশনে। ফার্স্ট পারসন সাবজেক্টের সাথে চেঞ্জ হয়, সেকেন্ড পারসন অবজেক্টের সাথে চেঞ্জ হয়, কিন্তু থার্ড পারসন, এখন থার্ড পারসন কারা? বহুল পৃথিবী সবই থার্ড পারসন, আমি আমরা তুমি তোমরা বাদে। কিন্তু বহুল ব্যবহৃত থার্ড পারসন কে কে? হি, শি, ইট। বহুল ব্যবহৃত থার্ড পারসন কে কে? হি, শি এবং ইট। হি, শি, ইট হচ্ছে বহুল ব্যবহৃত থার্ড পারসন, ঠিক আছে? সো এরপর আমরা যদি সামনের দিকে আগাই, দেখো তো ফার্স্ট পারসন সাবজেক্ট, সেকেন্ড পারসন অবজেক্টের সাথে থার্ড পারসন কোনো পরিবর্তন হবে না। এবার আসো ন্যারেশনের পরবর্তী ধাপ। আমরা যদি এখানে আসি, যদি ন্যারেশনে তোমরা পাও ইয়েস, তাহলে ইয়েস থাকলে ন্যারেশনে সেটা কার সাথে পরিবর্তন হয় এবং সেটা পরিবর্তন হয়ে কি বসে? ইয়েস থাকলে ন্যারেশনে সেটা পরিবর্তন হয়ে কি? এই কোর্স কতদিন পর্যন্ত চলবে? অ্যাডমিশনের কোর্স অ্যাডমিশনের আগ পর্যন্ত চলবে।
অ্যাডমিশনের কোর্স অ্যাডমিশনের আগ পর্যন্ত চলবে। অ্যাডমিশনের কোর্স ফি 1250 টাকা, আমাদের অ্যাডমিশনের ব্যাচে এখনো ভর্তি চলতেছে। তোমরা ছোট ভাই বোন যারা এখনো ভর্তি হও না আমাদের অ্যাডমিশনের ব্যাচে আজই যুক্ত হয়ে যাও। প্রত্যেকটা টপিকের বেস্ট গাইডলাইন, বেস্ট ক্লাস, এক্সাম সবকিছু, অ্যাডমিশন রিটেন, অ্যাডমিশন গ্রামার, অ্যাডমিশন মেমোরাইজিং পার্ট, অ্যাডমিশনের টেক্সট বুক, এক্সাম সহ সবকিছু বেস্ট হতে পেয়ে যাবে। তো যারা অ্যাডমিশনে অলরেডি অ্যাডমিশনের স্টুডেন্ট আমাদের 1100, অ্যাডমিশন ব্যাচে স্টুডেন্ট ভর্তি হচ্ছে 1100। তোমরা যারা অ্যাডমিশন ব্যাচে ভর্তি হও না 1100 স্টুডেন্ট কিন্তু ভর্তি, দ্রুত হয়ে যাও। সো ইয়েস থাকলে কি হয়, রিপ্লাই ইন দা অ্যাফার্মেটিভ ন্যারেশনে। যদি নো থাকে সেটা কি হয়ে যায়, রিপ্লাইড ইন দা নেগেটিভ। ইয়েস থাকলে রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ, নো থাকলে রিপ্লাইড ইন দা নেগেটিভ। যদি স্যার থাকে তাহলে রেসপেক্টফুলি বা উইথ ডিউ রেসপেক্ট। স্যার থাকলে কি করতে হবে, রেসপেক্টফুলি বা উইথ ডিউ রেসপেক্ট। আর কাউকে সম্বোধন করলে অ্যাড্রেসিং অ্যাজ। তো অ্যাড্রেসিং অ্যাজটা কি, সম্বোধন করা কে, এটা আমি দেখাবো। এই তিনটা ক্লিয়ার কে কে, এটা আমি জানি তোমার ন্যারেশন আগে থেকে পড়েছো, অনেকে ভালো পড়ো। ক্লাসটাতে যারা লাইক দাও না, লাইক বাটনটাতে একটু ক্লিক করে ফেলো। ক্লাসটাতে যারা লাইক দাও না, ঢাকা ইউনিভার্সিটি লিখিত পরীক্ষা বাংলা ইংরেজিতে আলাদা করে পাস করতে হয়, অবশ্যই লিখিততে আলাদা আলাদা পাস করতে হবে বাংলা এবং ইংরেজিতে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাস মার্কস 40% মার্কস পেতে হয়। ঢাকা ইউনিভার্সিটি পাস মার্ক কত, 40%, কত 40%, 33-এ 5টা। ধরো তোমার যদি 10টা এমসিকিউ আসে ইংরেজিতে, সাপোজ তোমার 10টা, তাহলে মিনিমাম তোমাকে পাস করতে 4 মার্ক পেতে হবে। এখন তোমার বাংলার রিটেনে মার্কস হচ্ছে 20, ইংলিশের রিটেনে মার্কস হচ্ছে 20, তো 20-এর 40% কত, 8, তাহলে মিনিমাম তোমাকে 8 পেতে হবে। মিনিমাম কত পেতে হবে, বাংলা এবং ইংরেজিতে 5 মার্ক, মানে তোমাকে পাস করতে গেলে মিনিমাম 8 পেতে হবে বাংলার রিটেনে এবং ইংলিশের রিটেনে। রিটেনে ফেল করলে ফেল, ঠিক আছে। আবার এমসিকিউ তো কত, এমসিকিউ তো ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশনে পাস মার্কস 40%, 40%, ঠিক আছে, 40%। ওকে, সো ইয়েস থাকলে রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ, নো থাকলে রিপ্লাইড ইন দা নেগেটিভ, স্যার থাকলে রেসপেক্টফুলি বা উইথ ডিউ রেসপেক্ট। কিন্তু সম্বোধন করলে কি হয়, অ্যাড্রেসিং অ্যাজ। ভাইয়া সম্বোধনের একটা এক্সাম্পল আমাদেরকে একটু দেন। তো চলো আমরা একটু সম্বোধনের একটা এক্সাম্পল দেখি। ধরো হি সেড টু মি, হি সেড টু মি, সে আমাকে বলল, ব্রাদার, কি বলল, ব্রাদার। হি সেড টু মি, ব্রাদার, brother, I saw you yesterday. সে আমাকে বললো, ভাই আমি আগের দিন আপনাকে দেখেছিলাম। এখন সে আমাকে কি বলে সম্বোধন করলো বলো তো, ভাই বলে। তো এটা যখন আমরা ন্যারেশনটা করতে যাব ডিরেক্ট থেকে ইনডিরেক্টে, হি সেড টু মি, এখন এই যে জিনিসটা সে আমাকে কি বলে সম্বোধন করেছে, ব্রাদার বলে। কি বলে, ব্রাদার বলে। এইটাকে বলা হয় সম্বোধন করা। ভাই বলে ডাকুক, আঙ্কেল বলে ডাকুক, ফাদার, মাদার, ড্যাড, সিস্টার, তারপরে ডটার, সান, যা বলেই ডাকুক, যে নামে ডাকুক। ভাই গুচ্ছ পর্যন্ত ভাই গুচ্ছ পরীক্ষা পর্যন্ত চলবে নাকি? শোনো, ডিউ এর পরে আসলে আমাদের এই সিলেবাস শেষ হয়ে যায়, বুঝছো। 26-এর নতুন ব্যাচ চালু করেন, আসবে খুব শীঘ্রই, আসবে খুব শীঘ্রই আসবে। ভাই আপনার সাবজেক্ট সোশ্যাল ওয়ার্ক না, সোশ্যাল ওয়ার্ক না ভাই, আমার সাবজেক্ট এইচএসসি সোশ্যাল ওয়ার্ক না। এইচএসসি মোট খাতা চ্যালেঞ্জের আবেদন করা হয়েছে 4,28,000, তো ফল প্রকাশ আগামী 16 নভেম্বর। ক্লাসটা যারা লাইক দেন, লাইক বাটনে ক্লিক করে দাও। এখন খেয়াল করো, হি সেড টু মি। তো এই যে যখন কেউ তোমাকে সম্বোধন করে, ভাই বলে, চাচা বলে, আঙ্কেল বলে, দাদা বলে, মামা বলে, বউ বলে, যেটা বলে, তো এটাকে বলে অ্যাড্রেসিং অ্যাজ। এটা প্রথমে আসবে অ্যাড্রেসিং অ্যাজ অংশটা। আমরা এই নারেশনটা করি, এই নারেশনটা অ্যান্সার করতে কে কে করতে পারো? এই নারেশনটা কমেন্ট বক্সে অ্যান্সার লিখো, কে কে পারো। আমার আগে কে কে করতে পারবা, করো। তো অ্যাড্রেসিং অ্যাজ ব্রাদার, ভাই বলে সম্বোধন করে। অ্যাড্রেসিং অ্যাজ ব্রাদার, হি সেড টু মি, তো এটা অ্যাসার্টিভে বলছে। তো হি, দেখো আই স ইউ ইয়েস্টারডে, এটা কোনো প্রশ্ন করে নাই, আদেশ উপদেশ অনুরোধনা, মনের আক্ষেপ উচ্ছ্বাস কোনো কিছুই না, জাস্ট একটা বিবৃতিমূলক বাক্য যে আমি আপনাকে গতকাল দেখেছিলাম। সো এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে যে অ্যাড্রেসিং অ্যাজ ব্রাদার, হি টোল্ড মি, সে আমাকে বলল, হি টোল্ড মি। এবার অ্যাসার্টিভ সেন্টেন্স ইনভার্টেড কমাটি কি বসে, দ্যাট। তো অ্যাড্রেসিং অ্যাজ ব্রাদার, হি টোল্ড মি দ্যাট আই স ইউ ইয়েস্টারডে। এখন এখানে ফার্স্ট পারসন আছে আই, ফার্স্ট পারসন কে আই। তো এই যে আইটা ফার্স্ট পারসন চেঞ্জ হবে কার সাথে, সাবজেক্টের সাথে। সাবজেক্ট কে, হি, তাহলে আইটা কি হয়ে গেল, হি হয়ে গেল। আইটা কি হয়ে গেল, হি হয়ে গেল। তাহলে ফার্স্ট পারসন সাবজেক্টের সাথে পরিবর্তনে আইটা হি হয়ে গেল। এখন এই ইউ
আর এরা গেছে saw yesterday, তাহলে I saw you yesterday। এখন sawটা কি ভার্বের V2, V2 থাকলে ন্যারেশনে কি করতে হয় তোমাদেরকে আমি বলছি, বলো V2 যদি থাকে কার কার মনে আছে? V2 থাকলে what, V2 থাকলে ন্যারেশনে কি করতে হয় বলো? had প্লাস V3, তাহলে had প্লাস V3, তাহলে had seen, sawটা কি হয়ে গেল? had প্লাস V3, had see saw seen, তাহলে that he had seen you, you কোন পারসন? you second person, you second person পরিবর্তন হয় কার সাথে? সেকেন্ড পারসন পরিবর্তন হয় অবজেক্টের সাথে, অবজেক্ট কে? মি, তাহলে এই ইউটা মি এর সাথে পরিবর্তন হয়ে মি হয়ে গেল, ঠিক আছে? তাহলে that he had seen me। এইবার yesterday থাকলে কি দিতে হয় কে বলতে পারবা? yesterday থাকলে ন্যারেশনে কি দিতে হয় বলো? আমাদের 27 এর ব্যাচে এবং অ্যাডমিশনের ইংলিশ ব্যাচে ভর্তি চলতেছে, যারা এখনো ভর্তি হয় না আজই যুক্ত হয়ে যাও। দেখো he had seen me, সে আমাকে, দেখো he had seen me yesterday থাকলে কি অনেকে অ্যানসার করে দিছো the previous day, the previous day, গুড। তোমরা অনেকেই মাশাআল্লাহ অ্যানসার করেছো এবং ম্যাক্সিমাম অ্যানসারই কারেক্ট, ম্যাক্সিমাম অ্যানসারই কারেক্ট, ভালো লাগলো দেখে। তোমরা অনেক অ্যাক্টিভ, এটা দেখে ভালো লাগলো, সত্যি ভালো লাগলো। ওকে, সো আমাদের অ্যাডমিশন ব্যাচে যারা এখনো ভর্তি হও নাই আজই যুক্ত হতে পারো, এবং আমাদের একাডেমিক 27 এর ব্যাচেও ভর্তি চলতেছে, ঠিক আছে? 27 এর একাডেমিক ব্যাচেও ভর্তি চলতেছে। ক্লাসের পড়া আমাদের ব্যাচের বৈশিষ্ট্য, অ্যাডমিশন ব্যাচ হোক, 27 এর ব্যাচ হোক, 26 এর ব্যাচ হোক, অ্যাডমিশনের ব্যাচ সব ব্যাচে ক্লাসের পড়া ক্লাসে আমরা মুখস্থ করায় দেওয়ার চেষ্টা করি এবং শতভাগ তোমরা কমন পাবা। সো সম্বোধন করাটা কি বোঝা গেছে? যে ভাই বলে সম্বোধন, যে ভাই আমি তোমাকে গতকাল দেখেছি, তো এইটাই ব্রাদার বলছে, সো অ্যাড্রেসিং অ্যাজ ব্রাদার, এই অংশটুকু আগে আসবে, তারপরে হচ্ছে হি টোল্ড মি দ্যাট, তারপরে একটু ন্যারেশন শুরু হবে যে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড সিন মি দ্য প্রিভিয়াস ডে। ওকে, সো এটাকে বলা হয় সম্বোধন করা। এখন এইখানে যদি বলতো সান, তাহলে এখানে কি হলো? অ্যাড্রেসিং অ্যাজ সান, ঠিক আছে? এইখানে যদি বলতো ডটার, কি বলতো? ডটার, তাহলে অ্যাড্রেসিং অ্যাজ ডটার। ওকে, যা বলুক সেটা ওইখানে, যদি এখানে থাকতো আঙ্কেল তাহলে অ্যাড্রেসিং অ্যাজ আঙ্কেল, বোঝা গেছে? এরপরটা সো ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, যদি স্যার থাকে রেসপেক্টফুলি বা উইথ ডিউ রেসপেক্ট, আর কাউকে সম্বোধন করলে অ্যাড্রেসিং অ্যাজ। এইবার আসো, একজন ব্যক্তি যখন বারবার কথা বলেন, কি করেন? একজন ব্যক্তি যখন বারবার কথা বলে তখন কি হয় বলো তো? একজন ব্যক্তি যখন প্রথমবার কথা বলে তখন সেখানে কি হয়? ফার্স্ট এরটা said to অথবা told, এরপরেরটা কি হয়? added that। দ্বিতীয়বার যখন সে কথা বলে তখন সেটা কি হয়ে যায়? added that। তৃতীয়টা কি হয়ে যায়? further added that। তৃতীয়টা কি হয়? থার্ডটা হচ্ছে further added that, আরো যোগ করলেন যে, ঠিক আছে? further added that। এবার 4 নাম্বারও আছে জানো, মানে এরপরে 4 নাম্বারে যদি কথা বলে তাহলে আরো দেয়া যায় also added that, কি দেয়া যায়? also added that। এবার যদি 5 নম্বরের কথা বলে সেটাও আছে, 5 নম্বরে বললে কি? again added that, কি? again added that। কিন্তু এত দূর যায় না, ঠিক আছে? কিন্তু এত দূর সাধারণত নেয় না স্যাররা, ঠিক আছে? এত দূর যায় না, এত দূর স্যাররা নেনও না। ওকে, সো প্রথমটা said to অথবা told, প্রথমটা কি said to অথবা told, এরপরেরটা কি? যখন একই ব্যক্তি আবার কথা বলতেছে তখন দিতে হবে আমাদেরকে added that, কি দিতে হবে আমাদেরকে? added that। এরপরেরটা কি দিতে হবে বলতো? further added that। তারপরেরটা কি করতে হবে? also added that। তারপরেরটা কি? again added that। 5টা পর্যন্ত করা যায়। এখন এগুলোকে ঘোরানো ফিরানো যায়, মানে তুমি চাইলে এই again added that কে 3 নম্বরে আনতে পারো, further added that কে 4 নম্বরে আনতে পারো, also added that কে 5 নম্বরে নিতে পারো। এখন এই also added that ও যা, further added that ও তা, again added that ও তা, একই কদু, যে লাউ সেই কদু, রান্না করলে একই মধু, ঠিক আছে? সো প্রথমবার একজন বক্তা যখন কথা বলে said to অথবা told, দ্বিতীয়বার বললে added that, তৃতীয়বার বললে further added that, চতুর্থবার বললে also added that, পঞ্চমবার বললে again added that। তো তোমার যেটা ভালো লাগে তুমি সেটা ঘুরাই ফিরে ইউজ করতে পারবা। এই ফার্দার এর জায়গায় also added that, also জায়গায় again added that তুমি ঘুরাই ফিরে ব্যবহার করতে পারবা, ঠিক আছে? তো এরপরে এখন একই ব্যক্তি যদি বারবার প্রশ্ন করা শুরু করে, কি করে? বারবার প্রশ্ন। প্রথম প্রশ্ন করছে যে আপনি কি সিঙ্গেল কি না? এবার তুমি বলছো যে না আমি সিঙ্গেল না। এবার বলছে তাহলে আপনার গার্লফ্রেন্ড আছে?
বলে হ্যাঁ আমার আছে। আপনার গার্লফ্রেন্ড কই পড়ে, আপনার গার্লফ্রেন্ড কি করে, আপনারা কি বিয়ে করবেন না, তোমার প্রশ্ন করা শুরু করছে তো করছে, কোনো থামাথামি নাই। সেম ভাবে তাহলে প্রথমবার যখন প্রশ্ন করে তখন আস্কড, প্রথমবার ইন্টারোগেটিভে যখন প্রশ্ন করে তখন কি আস্কড, দ্বিতীয়বার যখন প্রশ্ন করে তখন কি অলসো আস্কড, দ্বিতীয়বার প্রশ্ন করলে কি অলসো আস্কড, তৃতীয়বার যখন প্রশ্ন করে এগেইন আস্কড। সেম ভাবে যদি চতুর্থবার আবার প্রশ্ন করে তাহলে কি হয় বলতো, ফার্দার আস্কড, তাহলে কি ফার্দার আস্কড, এটা সেম। সো প্রথমবার প্রশ্ন করলে আস্কড, দ্বিতীয়বার প্রশ্ন করলে অলসো আস্কড, তৃতীয়বার প্রশ্ন করলে এগেইন আস্কড, চতুর্থবার প্রশ্ন করলে ফার্দার আস্কড, প্রত্যেকটাই কারেক্ট। ওকে ওকে, এরপরে আসো আমরা, আচ্ছা সবাই খেয়াল করো। ওকে, এরপরটা এটা ক্লিয়ার হয়েছে, যখন প্রথমবার বলে দ্বিতীয়বার বলে তো প্রত্যেকটা জিনিস, এটাও কিন্তু নোট নিবা এবং ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ একবারে টানা, ঠিক আছে, এটা নোট নিয়ে রাখবা প্রত্যেকে। ওকে, এরপরে আসো আমরা যদি সামনের দিকে আগাই, খেয়াল করো সবাই, এইবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এই ছোট ছোট জায়গায় অনেক স্টুডেন্ট ভুল করে থাকে, এই ছোট ছোট জিনিস অনেক স্টুডেন্ট কি করে, ভুল করে। সবাই একটু খেয়াল করো, দেখো তো এই চারটা কে কে পারো, দেখো তো এই চারটা কার কার নিয়ন্ত্রণে আসে, এই চারটা কে কে পারো, বলো এটা কে কে পারো তোমাদের মধ্যে। টুডে থাকলে কি হয় ন্যারেশনে বলো তো, দ্যাট ডে, গুড বয়। ইয়েস্টারডে থাকলে কি হয়, দা প্রিভিয়াস ডে, ইয়েস্টারডে মানে কি গতকাল, প্রিভিয়াস মানে কি পূর্বের দিন, যে লাউ সেই কদু, রান্না করলে একই মধু, ঠিক আছে। ইয়েস্টারডে থাকলে কি দা প্রিভিয়াস ডে, ইয়েস্টারডে থাকলে দা প্রিভিয়াস ডে। টুমরো থাকলে কি হয়, দা নেক্সট ডে অথবা দা ফলোইং ডে। দেখো ইয়েস্টারডে থাকলে কি দা নেক্সট ডে, সরি দা প্রিভিয়াস ডে। টুমরো, টুমরো মানে কি আগামীকাল, পরের দিন, তখন দা নেক্সট ডে অথবা দা ফলোইং ডে মানে আসন্ন দিনটা, যে দিনটা আসতেছে মানে আগামীকাল। লাস্ট নাইট থাকলে কি দিতে হয়, দ্যাট নাইট। আচ্ছা এরপর দেখো বা দা, সরি টু নাইট, মানে একটু তোমাদেরকে জোরে বলতে যেটু বলা যাচ্ছে, লাস্ট নাইট থাকলে দা প্রিভিয়াস নাইট, টু নাইট থাকলে দ্যাট নাইট, নেক্সট উইক থাকলে দা ফলোইং উইক, ক্যান থাকলে কুড। সো এইভাবে প্রত্যেকটা এই জিনিসগুলো আয়ত্তে থাকতে হবে, ঠিক আছে। মাননীয় স্পিকার, কি যেন বলে না, মাননীয় ব্রিজ স্পিকার চাই, আর মাননীয় স্পিকার ব্রিজ চাই, সেরকম হয়ে গেছে। সো মাননীয় ব্রিজ স্পিকার চাই। তো দেখো টুডে থাকলে দ্যাট ডে, ইয়েস্টারডে থাকলে দা প্রিভিয়াস ডে, টুমরো থাকলে দা নেক্সট ডে অথবা দা ফলোইং ডে, লাস্ট নাইট থাকলে দা প্রিভিয়াস নাইট, টুনাইট থাকলে দ্যাট নাইট, নেক্সট উইক থাকলে দা ফলোইং উইক, ক্যান থাকলে কি হবে কুড, শ্যাল থাকলে কি হবে শুড, আবার শ্যাল থাকলে উডও হতে পারে, শ্যাল থাকলে শুডও হতে পারে, উডও হতে পারে, এটা নিয়ে ভুল হয় না, ঠিক আছে। দিস থাকলে দ্যাট, দিস দ্যাট, আর দিস থাকলে দোজ, তাহলে দিস থাকলে দ্যাট হয়, আর দিস থাকলে দোজ হয়। হেয়ার থাকলে কি হয়, দেয়ার হয়, হেয়ার থাকলে কি হয়, হেয়ার থাকলে দেয়ার। এরপর এগো থাকলে কি বিফোর, কিন্তু বিফোর থাকলে এগো দেয়া যাবে না। হেয়ার থাকলে দেয়ার দেয়া যাবে, কিন্তু দেয়ার থাকলে হেয়ার দেয়া যাবে না। কাম থাকলে গো দেওয়া যাবে, গো থাকলে কাম দেওয়া যাবে না। নাও থাকলে কি দিতে হবে, দেন, এটা কিন্তু পরীক্ষাতে আসে। নাও থাকলে ন্যারেশনে কি হয়, নাওটা চেঞ্জ হয়ে দেন হয়। উইল থাকলে ন্যারেশনে কি হবে, উড। মে থাকলে ন্যারেশনে কি হবে, মাইট। তাহলে উইল থাকলে কি হয়, উড হয়। মে থাকলে কি হয়, মাইট হয়। তো সেম ভাবে দেখো, টুডে থাকলে দ্যাট ডে, ইয়েস্টারডে থাকলে দা প্রিভিয়াস ডে, টুমরো থাকলে দা নেক্সট ডে অথবা দা ফলোইং ডে, লাস্ট নাইট থাকলে দা প্রিভিয়াস নাইট, টুনাইট থাকলে দ্যাট নাইট, নেক্সট উইক দা ফলোইং উইক, ক্যান থাকলে কুড, শ্যাল থাকলে শুড বা উড। এইখান থেকে কিন্তু একটা না একটা পাবা, মনে রেখো। দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোজ, হেয়ার থাকলে দেয়ার, এগো থাকলে বিফোর, কাম থাকলে গো, নাও থাকলে দেন, উইল থাকলে উড, মে থাকলে মাইট। ক্লিয়ার? ভাইয়া আপনি কি সিঙ্গেল? একজন প্রশ্ন করছে, আর একজন যে উত্তর দিছে না, কি যেন লিখছে। আচ্ছা ভাইয়া, উড কখন হবে স্যার? যখন শ্যাল উচিত অর্থে না বসে অন্য অর্থে বসেছে তখন উড হয়, আর শ্যাল যখন উচিত অর্থে বসে তখন কি হয়, তখন শুড হয়। তো আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো তোমাদেরকে যদি কেউ থ্যাংক ইউ দেয় তাহলে তার ন্যারেশন কি জানো তোমরা?
দেখো এই জিনিসটা একটু দেখাই দিই, তারপর আমরা প্র্যাকটিসে চলে যাব। এখন আমরা এটা একটু দেখে আমরা সবাই প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন প্র্যাকটিসে চলে যাব, ঠিক আছে? তো আমরা একটু সবাই খেয়াল করি, এখানে আমাদের 27 এর ব্যাচে এবং আমার অ্যাডমিশনের ইংলিশ ব্যাচে ভর্তি চলতেছে। তোমরা যারা আমার অ্যাডমিশনের এবং 27 এর ভাই বোনেরা আছো, যারা মিস করেছো, দ্রুত সবাই ভর্তি হয়ে যাও, কেমন? 27 এর ব্যাচ একদম নিউ ব্যাচ, ক্লাস শুরু হবে 10 নভেম্বর থেকে। 26 ব্যাচ পড়াবেন না? হ্যাঁ, 26 এর ক্লাস আছে রাত 9টায়, কিন্তু 26 এর নতুন ব্যাচ আসবে এই মাসের শেষে। ওকে, সবাই খেয়াল করো। দেখো, থ্যাংক ইউ, হি সেড টু মি থ্যাংক ইউ, সে আমাকে বললো ধন্যবাদ, তো হি থ্যাঙ্কড মি। এটা ন্যারেশন কি? হি সেড টু মি, হি থ্যাঙ্কড মি, এরকম না, জাস্ট ন্যারেশন হি থ্যাঙ্কড মি। হি সেড টু মি, সে আমাকে বললো থ্যাংক ইউ, এটা ন্যারেশন হি টোল্ড মি দ্যাট হি থ্যাঙ্কড মি, এরকম না, হি থ্যাঙ্কড মি। আচ্ছা, এবার তোমাকে কেউ বললো গুড বাই, কি বললো তোমাকে? গুড বাই, তো এটা ন্যারেশন কি? শি সেড টু মি গুড বাই, তো এটা ন্যারেশন শি বেড মি গুড বাই। বেড মানে জ্ঞাপন করা, কাউকে কিছু জানানো। শি বেড মি গুড বাই, সে আমাকে গুড বাই জানিয়েছিল, শি বেড মি গুড বাই। আচ্ছা, তোমাদের তো অনেক বাবু সোনা মনা অনেক কিছু থাকে, তাই না? তো তোমাদেরকে গুড মর্নিং জানায়, গুড ইভিনিং জানায়, গুড নাইট জানায়, তাই না? অথচ আমার জীবনে গুড মর্নিং গুড ইভিনিং জানানোর কেউ নাই, কিন্তু তোমাদের অনেকে জানায়। তো এটা ন্যারেশন যদি কোনোদিন পরীক্ষাতে চলে আসে, তো জানো এটা ন্যারেশন কি? তো হি সেড টু মি গুড মর্নিং, দ্যাট এটা ন্যারেশন হি উইশড মি গুড মর্নিং। কোনো ইনভার্টেড কমাতে দ্যাট ট্যাট কোনো কিছু লাগবে না। হি সেড টু মি গুড মর্নিং, তো হি উইশড মি গুড মর্নিং। হি সেড টু মি গুড ইভিনিং, তো হি উইশড মি গুড ইভিনিং। হি সেড টু মি গুড নাইট, তো হি উইশড মি গুড নাইট। বোঝা গিয়েছে বিষয়টা? তো আজকে জিজ্ঞেস করো, তোমাকে যে গুড নাইট গুড মর্নিং জানায়, আজকে তাকে জিজ্ঞেস করবা যে তুমি যে আমাকে গুড মর্নিং জানাও, এটা ন্যারেশন কি? ঠিক আছে, দেখবে এমনি ব্রেকআপ হয়ে গেছে। ভাই আমাকে কি ভর্তি নিবেন? আমি কিছু পারি না, যারা পারে না তাদের জন্যই আমার কোর্স, যারা পারে তাদের জন্য না। আমার 27 এর ব্যাচ বা অ্যাডমিশনের ব্যাচ দুইটাতেই ভর্তি চলতেছে। এই দুটো হচ্ছে আমাদের হটলাইন নাম্বার, হটলাইন, আবার এই দুটো হোয়াটসঅ্যাপ। তোমরা আমাদের কোর্সে ভর্তি হয় একেবারে সহজ। তোমরা এই দুটো নম্বরে হোয়াটসঅ্যাপে কল দিয়ে অ্যাডমিশন ব্যাচের স্টুডেন্ট হও, 27 ব্যাচের স্টুডেন্ট হও, যে ব্যাচে ভর্তি হতে চাও, জাস্ট এই নম্বরে কল করে একটা কল করে পেমেন্টটা পাঠালে আমরা তোমাকে ভর্তি নিয়ে নিব। যে ক্লাসগুলো হয়েছে অ্যাডমিশন ব্যাচে সবগুলো সিরিয়ালি পাবা। আবার 27 এর নতুন ব্যাচ 10 নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে, ঠিক আছে? আমাদের অ্যাডমিশন ব্যাচে স্টুডেন্ট ভর্তি হয়েছে 1100। যারা অ্যাডমিশন ব্যাচে এখনো ভর্তি হও নাই, দ্রুত সবাই যুক্ত হয়ে যাও, ঠিক আছে? আর 27 এর ব্যাচের ক্লাস শুরু 10 নভেম্বর থেকে, অলরেডি 400 প্লাস স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। যারা এখনো ভর্তি হও নাই, ভর্তি হয়ে যাও, এই দুটো নম্বরে কল করে। এখন আসো আমরা যাব ন্যারেশনের প্র্যাকটিসে। এইবার দেখা যাবে কবি এখানেই নীরব। কবিরা কি? কবিরা এখানেই নীরব। শোনো, এই পিডিএফ সহ সবকিছু পেইড ব্যাচের গ্রুপে তোমরা পেয়ে যাবে। পেইড ব্যাচের গ্রুপে এই পিডিএফ সহ সকল কিছু তোমরা পেয়ে যাবা। ভাইয়া কমেন্টে আপনার বিয়ে হয়ে যাচ্ছে, দাওয়াত দিবেন না? আফরা আনিকা ইমা, বিয়ে যখন হবে অবশ্যই তোমরা দাওয়াত পাবা, ঠিক আছে? যদি হয়, আমার কপালে বিয়ে আছে কিনা আছে আমি এটাও জানি না। যাই হোক, আমরা তোমাদেরকে একটা জিনিস আমি আবার রিমাইন্ডার দিতে চাই সবাইকে, সেটা হচ্ছে এই ছকটা, ন্যারেশন যদি পারতে চাও এই ছকটা মুখস্থ করো বৎস, ঠিক আছে? দেখো, অ্যাসার্টিভে রিপোর্টিং ভার্বতে কি বসে? সেইড অথবা টোল্ড, ইনভার্টেড কমা উঠে বসে দ্যাট। ইন্টারোগেটিভে কি বসে? রিপোর্টিং ভার্বতে আস্কড, ইনভার্টেড কমা উঠে কি বসে? ইফ বা ডব্লিউএস ওয়ার্ড, ইফ অথবা কি ডব্লিউএস ওয়ার্ড। ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ বুঝালে অর্ডার, উপদেশ বুঝালে অ্যাডভাইস, অনুরোধ বুঝালে রিকোয়েস্টেড, কিছু না বুঝলে টোল্ড। আর এখানে কি? টু অথবা নট টু, এখানে কি বসবে? হয়তো টু দিতে হবে, অ্যাফার্মেটিভ হলে টু, নেগেটিভ হলে নট টু। এখানে ইন্টারোগেটিভে আস্কড, আর এখানে ইফ বা ডব্লিউএস কোয়েশ্চেন। আর যদি এটা ডব্লিউএস কোয়েশ্চেন থাকে তাহলে ডব্লিউএস ওয়ার্ডটা নিজেই বসে যাবে। আর অ্যাসার্টিভে কি? সেইড অথবা টোল্ড, ইনভার্টেড কমা উঠে দ্যাট, ব্যাস। এই জিনিসটা আর এই জিনিসটা, এই দুইটা যাদের মনে থাকবে তারা কখনোই ন্যারেশনে খারাপ করিবে না। কে বলেছেন? গুরু পাভেল চৌধুরী, ঠিক আছে? দেখো, এই যে অ্যামিজার থাকলে অজয়, হ্যাভেস থাকলে হ্যাড, অজয় থাকলে হ্যাডবিন, বিয়ন্ড থাকলে বি2, বি2 থাকলে হ্যাড প্লাস বি3। এই জিনিসটা প্রত্যেকে একটু মাথায় ঢোকাতো, তারপর আমরা প্র্যাকটিসে চলে যাব। সাকিব আল হাসান, তোমাদের ক্লাস 5 থেকেই শুরু হবে, এবার যারা লেট করেছে তাদের জন্য 10। ভাইয়া তোমাদের ক্লাস 5 তারিখ থেকেই শুরু হবে, ওকে? দেখো সবাই ক্লিয়ার?
আমরা নেক্সট আগাই তাহলে বাচ্চারা। দেখো এবার প্র্যাকটিস, দ্য গেম স্টার্টস নাও। এটা তোমাদের ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশনে মাস্ট তোমাদের ন্যারেশন আসে। ডিরেক্টে প্রশ্ন দেয়া থাকে, ইনডিরেক্টে করতে হয়। তো মারিয়া said it is my car, convert it into indirect speech। তো মারিয়া বলেছে যে এটা আমার গাড়ি, মারিয়া বলেছে যে এটা আমার গাড়ি। তাহলে অ্যানসার করো, এক দাগের অ্যানসার কি শোনো, শুধু এবিসিডি অ্যানসার করবা না, এইভাবে অ্যানসার করবা যে একের মনে করো এ, ঠিক আছে, দুইয়ের মনে করো ডি, এইভাবে অ্যানসার করবা, ঠিক আছে। শুধু এ ডি অ্যানসার করলে কিন্তু আমি বুঝতে পারবো না যে তুমি আসলে কোনটার অ্যানসার করেছো, বুঝছো? এখানে শুধু এ ডি বি সি এভাবে না, অ্যানসার করবে যে এক ডট এ, একের এ, দুইয়ের ডি, তিনের সি, এইভাবে অ্যানসার করবে। ওকে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমার অ্যানসারটা সঠিক নাকি ভুল। ওকে, এখন বলো কে কে অ্যানসার করা শুরু করেছো? ওকে, দুঃখু মিয়া, আয় হায়, কাজী নজরুলের ছোটবেলার নাম ছিল দুঃখু মিয়া। ওর আইডির নাম দেখে মনে পড়ে গেল আমার। কাজী নজরুল ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নসিব করুক। শুনো গায়েস, খুদাই তোমাদের ভাইয়ের উপর নজর দিও না, কষ্ট তো হয় নাকি? আচ্ছা, সীমা রহমানের অনেক কষ্ট হয় আমার উপর কেউ নজর দিলে। আচ্ছা, নিশি দাস একে ডি অ্যানসার করছে। সবাই একে ডি দিচ্ছে কেন আমরা একটু দেখতে পারি। মারিয়া সেড ইট ইজ মাই কার, মারিয়া বললো এটা আমার গাড়ি। ওকে, সো মারিয়া সেড দ্যাট, তো ইজ থাকলে, এম ইজ আর থাকলে সেটা কি হয়? ওয়াজ ওয়্যার, সেটা কি হয়? ওয়াজ বা ওয়্যার। তো এখানে এ নাম্বারে ইজ দিয়ে রাখছে, তার মানে এটা প্রথমেই ভুল। বি নাম্বারে ইজ দিয়ে রাখছে, এটাও ভুল। তাহলে মারিয়া সেড দ্যাট ইট ওয়াজ মাই কার, মারিয়া সেড দ্যাট ইট ওয়াজ হার কার। এখন ন্যারেশন করতে গেলে ফার্স্ট পারসন পরিবর্তন হয়, এখানে মাই আছে, তো মাই ফার্স্ট পারসন, মারিয়ার সাথে পরিবর্তন হয়ে হার হবে। সো কারেক্ট অ্যান্সার ডি। একের ডি যারা দিয়েছো তারা সঠিক, একে যারা ডি অ্যান্সার করেছো তারা সঠিক উত্তর দিয়েছো, ঠিক আছে। ক্লাসের পিডিএফ পেইড ব্যাচের গ্রুপগুলোতে পেয়ে যাবা। যারা আমাদের অ্যাডমিশনের বা 27 ব্যাচে ভর্তি হন আজই যুক্ত হয়ে যাও। আর 26 এর নতুন ব্যাচ আসতেছে, 26 এর নিউ ব্যাচ কামিং, 26 এর নতুন ব্যাচ আসতেছে। Monica said I have finished my homework, convert it into indirect speech। তো মনিকা said I have as থাকলে ন্যারেশন সেটা কি করতে বলছি তোমাদেরকে বলো। মনিকা বললো যে I have finished my homework, তো মনিকা said that, তো have as থাকলে ন্যারেশনে সেটা কি হয়ে যায় বলো তো? had, কি হয়ে যায়? had। এখন সি নাম্বারে দেয়া আছে has, তার মানে ভুল। ডি নাম্বারে দেয়া আছে has, এটাও ভুল। তাহলে সি ডি প্রথমেই ভুল। এবার মনিকা said that I have finished my work, তাহলে she had finished। এখন এই যে মাইটা ফার্স্ট পারসন, এই মাইটাকে কোনো চেঞ্জ করে নাই, এই মাইটা মাই রেখে দিয়েছে বি নাম্বারে, তাই বি নাম্বারও ভুল। তাহলে সঠিক উত্তর কে? এ। যদি বি ভুল হয়, সি ভুল হয়, ডি ভুল হয়, তো বি সি ডি তিনটাই ভুল, তার মানে সঠিক উত্তর একটা, সেটাকে এ। সঠিক উত্তর কোনটা? অনলি এ। বোঝা গেছে? So Monica said that she had finished my homework, না her homework। ওকে, দুই নম্বরে যারা এ অ্যানসার করেছো তাদের উত্তর সঠিক। দুইয়ে যারা এ অ্যানসার করেছো, টুতে এ, তাদের অ্যানসার কারেক্ট। এইচএসসি পরীক্ষার আর কতদিন আছে? আমি কোন ব্যাচ জানি না, এখন সেকেন্ড ইয়ারে পড়ি, তুমি হয়তো বা 26 ব্যাচ। এইচএসসি পরীক্ষার এখনো দেরি আছে, কোনো ঘোষণা দেয় না এখনো। My brother said, আমার ভাইয়া বলল I went to school yesterday, আমি গতকালকে স্কুলে গিয়েছিলাম, convert it into indirect speech। So my brother said that went, তো went কি? V2, V2 থাকলে কি হয়? had plus V3, had plus V3। তো প্রথম কথা yesterday আছে, yesterday থাকলে কি হয়? today হয় না। yesterday থাকলে কি হয়? the day after হয় না। yesterday থাকলে কি হয়? the next day হয় না। তো yesterday থাকলে কি হয়? yesterday থাকলে হয় the previous day। তার মানে একমাত্র সঠিক উত্তর কোথায় আছে? সি তে। তো my brother said that he had gone, V2 থাকলে কি হয়? had plus V3, V2 থাকলে কি হয়? had plus V3। তো my brother said that I went to school yesterday, এটা কি হলো? he had gone to school yesterday, had plus V3, had আর went, go went, gone, had gone। yesterday থাকলে the previous day। 4 নাম্বার অ্যানসার করো। 4, 3-এ যারা সি অ্যানসার করেছো তাদের উত্তর সঠিক। 3 নম্বরে যারা সি উত্তর দিয়েছো, সি, তাদেরটা সঠিক উত্তর। এবার he said I'm a man, convert it into indirect speech।
He said I am a man. এই am কে তো পরিবর্তন করতে হয়। am is are থাকলে সেটা কি হয়ে যায় বলো তো? was বা were। ন্যারেশনে যদি am is are থাকে সেই am is are কি হয়ে যায়? am is are হয়ে যায় was were। কিন্তু এখানে am কে is বানাইছে, এখানে am রেখে দিছে। সো বি আর সি ফার্স্টেই ভুল। তো he said that he was a man আর he said that I was a man। এখন এই I কে I রেখে দিছে। তোমরা কিন্তু এই ধরনের ভুলই করবা, I কে I রেখে দিছে। তো এটা কি? এটাও ভুল। he said that I was a man, এই I টা ভুল। তো কারেক্ট आंसर কে? he said that he was a man। I ফার্স্ট পারসন, এই he এর সাথে সাবজেক্টের সাথে পরিবর্তন হবে, পরিবর্তন হয়ে কি he said that I was a man, এটা কি হয়ে গেল? he was a man। am is are থাকলে সেটা কি হয়ে যায়? was বা were। তো 4 এর এ, 4 এর এ যারা आंसर করেছে সঠিক উত্তর। এবার 5 এ আসো, দেখি তো কে পারো এটা। I have to win this game, Julie said to me। করো, आंसर করো সবাই, आंसर করো সবাই। 5 এ কি পড়াচ্ছেন? এটা ন্যারেশনের কিছু প্র্যাকটিস দেখতেছি আমরা। আচ্ছা, সারাজ, রবিন সঠিক উত্তর, শ্রাবন্তী, রিচি সঠিক উত্তর, শুভবল, নীলাকাশ, হুমায়রা, হুমায়রাটা 4 এ ভুল করছে, হুমায়রা 4 এ ডি বলছে, হুমায়রা হয় নাই। মাজারুল সঠিক উত্তর, ফেরদৌসী তিশা সঠিক উত্তর, সোহাগ অর্ডিনারি সঠিক উত্তর, মাহবুবা মাহা সঠিক উত্তর। এবার বলো, জুলি সেড টু মি আই হ্যাভ টু উইন দিস গেম। তো হ্যাভ টু থাকলে তো এই হ্যাভ থাকলে তো সেটা মাস্ট হবে না, হ্যাভ থাকলে মাস্ট হবে না। তো এ আর ডি প্রথমেই ভুল, কারণ এতে কি? এতে এখানে মাস্ট আছে, ডি তো মাস্ট। হ্যাভ টু থাকলে মাস্ট কেন হবে, তাই না? হ্যাভ টু থাকলে কি হবে? হ্যাড। হ্যাভ হ্যাজ থাকলে তোমাদেরকে কি বলছি, যেখানেই তুমি পাবা হ্যাভ বা হ্যাজ, সেটা কি হয়ে যাবে? হ্যাড, হ্যাড। তো জুলি টোল্ড মি দ্যাট আই হ্যাভ টু, এখানে আই আছে, তাহলে আইটা পরিবর্তনে কি হবে? শি হ্যাড টু। শি এবার হ্যাভ বা হ্যাজ থাকলে সেটা হ্যাড হয়। তো হ্যাড এর পরে টু আছে, তো টু টুই থেকে যাবে, টু এর পরে আজীবনী বেস ফর্ম বসে, সো উইন। কিন্তু এখানে কি আছে আমরা যদি খেয়াল করি, দিস আছে, দিস থাকলে ন্যারেশনে সেটা কি হয়? দ্যাট হয়। দিস থাকলে ন্যারেশনে কি হয়? দ্যাট হয়। তো এখানে সি নাম্বারে দিসকে দিসই রেখে দিছে, এই দিসকে দিসই রেখে দিছে, দিসকে দিস রাখা যাবে না, দিসকে কি করতে হয়? দিসকে দ্যাট করতে হয়। সো এখানেও দিস আছে, সেই দিসকে দিসই রেখে দিছে, এটা ভুল। তাহলে সঠিক উত্তর কে? বি নাম্বারটা। জুলি টোল্ড মি দ্যাট আই হ্যাভ টু উইন দিস গেম, এটা কি গেল? শি হ্যাড টু উইন দ্যাট গেম, শি হ্যাড টু উইন দ্যাট গেম। 5 এর বি যারা করেছো তাদের উত্তরটা সঠিক। 5 এর বি যারা উত্তর করেছো তাদের উত্তরটা সঠিক। ক্লাসটা যারা শেয়ার করো নাই, বন্ধুদেরকে মেনশন করো নাই, সবাই শেয়ার মেনশন করে দেবে। এবার 5 এর সি आंसर করেছে, তানুপল ডি आंसर করেছে, অন্তরা সি आंसर করেছে। ওকে, অনেকে 5 এর ডি आंसर করেছে, এটা ভুল উত্তর, 5 এর ডি উত্তর না। 5 এর উত্তর কে? জুলি টোল্ড মি দ্যাট আই হ্যাভ টু উইন দিস গেম, এটা কি হয়ে গেল? শি হ্যাড টু উইন দ্যাট গেম, দিস গেম কি হয়? দ্যাট গেম। ওকে, আমাদের এটা একাডেমিক এবং অ্যাডমিশন ব্যাচে ভর্তি চলতেছে। অ্যাডমিশন ব্যাচের কোর্স ফি 1250 টাকা, অ্যাডমিশন আগ পর্যন্ত ক্লাস চলবে। আর 27 এর ব্যাচের কোর্স ফি 1550 টাকা, এটা ক্লাস চলবে 4 মাস। 4 মাস। 27 এর ব্যাচের কোর্স ফি, 27 ব্যাচের কোর্স ফি কত? 1550 টাকা। 27 ব্যাচের ক্লাস শুরু 10 নম্বর থেকে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এ টু জেড বেস্ট হতে কমপ্লিট। 4 মাসের জন্য টোটাল কোর্স ফি মোট 1550 টাকা। আচ্ছা, এর পরেরটা আমরা যদি অ্যানসার করি, মাই ডটার said to me I can sleep alone, আমার মেয়ে আমাকে বলতেছে যে I can sleep alone, আমি একাই ঘুমাইতে পারি। তো my daughter said to me that, এখন এখানে told ও দিতে পারে, said to me ও দিতে পারে, তাদের যেটা ইচ্ছা। তো my daughter said to me that I can, এখন ক্যান থাকলে ন্যারেশনে সেটাকে ক্যান রাখা যায় না, ক্যানটা কি হয়ে যায়? কুড হয়ে যায়। এখন এ তেও ক্যান রাখছে, ভুল। বি তেও ক্যান রেখেছে, ভুল। তাহলে এ আর বি বাদ। এবার মাই ডটার সেড টু মি দ্যাট আই ক্যান স্লিপ অ্যালোন, তাহলে আইটা কি হয়ে গেল? শি কুড স্লিপ অ্যালোন। আর মাই ডটার টোল্ড মি দ্যাট শি কুড স্লিপ অ্যালোন। এখন মাই ডটার সেড টু মি দ্যাট শি কুড স্লিপ অ্যালোন, আর মাই ডটার টোল্ড মি দ্যাট শি কুড স্লিপ অ্যালোন। এখন আমরা কি দিব এখানে বলো?
কোশ্চেনটা 6 এর সিও অ্যানসার করছো, 6 এর ডিও অ্যানসার করেছো। একজন লিখেছে ভাইয়ের মেয়ে আছে। ওকে দেখো, আমি দেখি সব ফারি সাদিয়া আর শূন্য চিরকুট ভালোই চলতেছে দেখতেছি কমেন্ট বক্সে। ওকে সো দেখো কি হবে এখানে, মাই ডটার সেড টু মি, আর একটা হচ্ছে টোল্ড মি দ্যাট আই ক্যান স্লিপ অ্যালোন। এইখানে একটা ছোট্ট মানে কোশ্চেনটাতে যেটা হয়েছে যে একটা মিস্টেক আছে। মাই ডটার টোল্ড মি দ্যাট, এই জায়গাটাতে একটাই যে কোনো সিতে অথবা দিতে আই ছিল, আই, এটা তো টাইপিং মিস্টেকের কারণে কারেকশন হয়ে গেছে। সো মাই ডটার টোল্ড মি দ্যাট আই, এই আই কে আই রাখা যাবে না, তো এই কারণে একটা ভুল, কারেক্ট অ্যান্সার হচ্ছে সি। কারেক্ট অ্যান্সার হচ্ছে সি, অথবা সি তে যদি এখানে আই থাকতো তাহলে কারেক্ট অ্যান্সার ডি। সি তে যদি আই থাকতো তাহলে কারেক্ট অ্যান্সার ডি, কিন্তু একটা অ্যান্সার, দুইটা না। তোমাদের কাছে মনে হতে পারে সিডি দুইটা অ্যান্সার, কিন্তু এটা টাইপিং মিস্টেক। ওকে এরপরে আসো, ভাই আমি ক্লাসে পারি কিন্তু পরীক্ষায় তো ভুল 100%। না, ক্লাসে পারলে পরীক্ষাতে কেন পারবো না? প্র্যাকটিসের ঘাটতি আছে তোমার, প্র্যাকটিসের। যারা ক্লাসে পারো, ক্লাসে প্র্যাকটিসের সময় পারো কিন্তু বাসায় পারো না, তাদের বিষয়টা হচ্ছে কি জানো, তারা বাসায় প্রপার প্র্যাকটিস করো না বা ক্লাসে মনোযোগী না, ঠিক আছে, তোমার প্র্যাকটিসের অভাব। মার্টিন সেড আই ওয়ার্ক হিয়ার এভরি ডে। দেখো মার্টিন বলতেছে আই ওয়ার্ক হিয়ার এভরি ডে, তো মার্টিন সেড দ্যাট হি ওয়ার্ক হিয়ার, ইয়েস্টারডে তো হবে না, তাই না? সো হি ওয়ার্ক, হ্যাঁ মার্টিন সেড দ্যাট হি ওয়ার্কড হেয়ার। হেয়ার থাকলে ন্যারেশনে কি করতে হয় বলো তো? ন্যারেশনে যদি হেয়ার থাকে, সেই হেয়ার থাকলে ন্যারেশনে কি করতে হয় সেটাকে বাচ্চারা, হেয়ার থাকলে কি করতে হয়? দেয়ার। তো এ নাম্বারে হেয়ার কে হেয়ারই রেখেছে, ভুল। সি নাম্বারেও হেয়ার কে হেয়ারই রেখেছে, ভুল। আবার এই ডি নাম্বারে হেয়ার দেয়াই নাই, ডি নাম্বারে হেয়ার উল্লেখই করে নাই। মার্টিন সেড দ্যাট হি ওয়ার্কড এভরিডে, তো হেয়ার থাকলে দেয়ার হয়, সেটা দেয়াই নাই। সো কারেক্ট অ্যান্সার কে? বি। মার্টিন সেড দ্যাট I work here every day, তো he worked there every day. Work V1, V1 থাকলে নারেশনে কি করতে হয় সেটা V2, V1 থাকলে V2, আর here থাকলে সেটাকে কি করতে হয়? there, ঠিক আছে? সো এই there আছে এবং V2 worked আছে B নাম্বারে, সো কারেক্ট অ্যান্সার ইজ নাম্বার বি। ডিএস গোপন, তোমার উত্তর সঠিক, বুঝছো? তামজিদ লিখলে আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমি প্রথম আপনার ক্লাস করতেছি, অনেক অনেক ভালো লাগতেছে। তামজিদ মানে শুকরিয়া ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য অ্যাপ্রিসিয়েশন। আর আমাদের অ্যাডমিশনের এবং 27-এর আমার পার্সোনাল একাডেমিক ব্যাচে ভর্তি চলতেছে। ইংলিশে যারা A+ পেতে চাও, অ্যাডমিশন ইংলিশে যারা চান্স পেতে চাও, এখন থেকে একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশন যারা সাকসেস চাও, তারা আজই যুক্ত হতে পারো আমার ব্যাচে। আচ্ছা এরপরে আসো, দেখো লিও সেড মাই ফ্রেন্ড মে কাম টুনাইট, আমার বন্ধু আসতে পারে আজ রাতে। সো মে কাম টুনাইট, টুনাইট থাকলে ন্যারেশনে সেটা কি হয়ে যায়? দ্যাট নাইট। টুনাইট থাকলে সেটা কি হয়ে যায় বাচ্চারা? টুনাইট থাকলে দ্যাট নাইট। তো এখানে টুনাইট কে টুনাইটই রেখে দিছে, ভুল। এ নাম্বার ভুল, ডি নাম্বারেও টুনাইট কে টুনাইটে রেখে দিছে। সো এও ভুল, ডিও ভুল, এ নাম্বারও ভুল, ডি নাম্বারও ভুল। এবার লিও সেড দ্যাট মাই ফ্রেন্ড মে কাম টুনাইট, তাহলে হিজ ফ্রেন্ড মাইট কাম দ্যাট নাইট। আর লিও সেড দ্যাট হিজ ফ্রেন্ড মাইট গো দ্যাট নাইট। এখন কাম থাকলে ন্যারেশনে কি দিতে হয়? কাম থাকলে ন্যারেশনে কি দিতে হয়? মে থাকলে মাইট, মাইট তো দেয়াই আছে, কিন্তু কাম থাকলে কি দিতে হয় বলো? নাও থাকলে কি দিতে হয় বলো তো? নাও থাকলে দেন, তাহলে কাম থাকলে কি দিতে হয় বলো? আটে সি 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 সি, সীমা রহমান লাগছে আটে সি 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 সি, 100টা সি লিখছে। প্রীতি রানী মল্লিক লিখেছে সি 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 সি, 4টা সি সি বলছে, ঠিক আছে। জহিরুল শুধু সি। কাম থাকলে গো, ইয়াসমিন হক ইস্যু লিখেছে ভাই কাম থাকলে গো, ট্রু। গুড গার্ল। দিয়া রানী কর। আচ্ছা সাদিয়া বিনতে বেলাল লিখে সি 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 সি। তোমরা ওদের কমেন্ট যদি দেখো, এক একজন 30টা করে সি লিখছে। ওকে ঠিক আছে। দিয়া রানী কর লিখেছে সি সি। তাসফিয়া লিখেছে যে কাম থাকলে গো হবে। স্প্যারোস ডেইরি সি লিখেছে। ওকে গুড গার্লস, গুড বয়েজ, সবার উত্তরই কারেক্ট। সো কারেক্ট অ্যান্সার ইজ সি, কারণ কাম থাকলে কি হয়? কাম থাকলে ন্যারেশনে গো হয়। সো কারেক্ট অ্যান্সার ইজ সি, 8-এর অ্যান্সার সি। ওকে সো দ্যাটস ইট ফর টুডে। আজকের ক্লাস এ পর্যন্তই। আপনারা যারা অ্যাডমিশন ব্যাচে যুক্ত হন নাই, একাডেমিক ব্যাচে যুক্ত হন নাই, আমাদের কল সেন্টার নাম্বার এই দুইটা। তোমরা একাডেমিক ব্যাচ হোক, 27-এর অ্যাডমিশন ব্যাচ হোক, আজই যুক্ত হতে পারো। এই দুইটা আমাদের হটলাইন। আবার
হোয়াটসঅ্যাপও, দুইটাতে হোয়াটসঅ্যাপে নক করে ভর্তি হতে পারো, আবার সরাসরি আমাদেরকে কল দিয়ে ভর্তি হতে পারো। তো আমাদের ব্যাচের টার্গেট থাকে ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ করে দেওয়া, সাজেশন থেকে 100% কমন পড়া, ক্লাসে স্মার্ট বোর্ড হয়, সেই সাথে কিছু কিছু ক্লাস জুমে হয়, যাতে তোমাদের সাথে আমাদের কথা বলা আন্ডারস্ট্যান্ডিংটা আরো ভালো হয়। কোনো কোয়েশ্চেন থাকলে, ডাউট থাকলে ডাউট সলভিং ক্লাসে বলতে পারবা সরাসরি। সো এনিথিং, যে কোনো হেল্প লাগে তোমরা ডিরেক্টলি আমাদের সাথে, সব ইংলিশ নিয়ে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার A to Z প্রত্যেকটা গ্রামার বেসিক থেকে পড়ানো হয়। তুমি অ্যাডমিশন ব্যাচে ভর্তি হও আর একাডেমিক ব্যাচে ভর্তি হও। সো যারা ভর্তি হও না এখনো, এই দুটো নম্বরে কল করে আজই ভর্তি হতে পারো। ওকে, সবার সাথে দেখা হবে। অনেক কষ্ট দিলাম তোমাদেরকে, মনে হয় 1 ঘন্টা ধরে পড়াচ্ছি। ওকে, ভাই পিডিএফ দিয়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ ভাই, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ওকে, টেক কেয়ার, বাই বাই। তোমার দেখো সব টিচারই ভালো পড়ায়, কিন্তু যার মেথড তুমি সহজে বুঝো তার কাছে পড়তে হবে। সব টিচারই ভালো পড়ায়, প্রত্যেকটা টিচারই গুড। যার মেসেজ, পড়ানোর ধরন, মেথড তোমার ভালো লাগে তার কাছে তুমি ভর্তি হবে। ওকে, সো ইংলিশ বাই দ্য ওয়ে একটা জিনিস বলি, যাদের কাছে আমার বই 3টা নাই, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এবং টপ 10, আমার এই 3টা বই হাতে থাকলে তোমার ইংলিশে বাংলাদেশের আর কোনো বই দরকার নেই। ফার্স্ট পেপারে প্রত্যেকটা টপিক, এমসিকিউ, অ্যানসার করার নিয়ম, শর্ট কোশ্চেন, ফ্লো চার্ট কিভাবে লিখবা, 10টা সাজেশন সহ, গ্রাফ চার্ট, পাই চার্ট, সবকিছু টপ 10 সাজেশন সহ, রিয়ারেন্স টপ 10 সাজেশন সহ, প্রত্যেকটা সামারি বাংলা অনুবাদ করা 10টা টপ 10, এখান থেকে তোমার কমনও পাবা। প্রত্যেকটা ফ্লো চার্ট বাংলা অনুবাদ করা টপ 10 সাজেশন সহ। সো ফার্স্ট পেপারের থিম সহ A to Z, গ্রাফ চার্ট, পাই চার্ট, উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, সবকিছু সাজেশন সহ বেস্ট হইতে পেয়ে যাবে ফার্স্ট পেপার বইয়ে। সেকেন্ড পেপারে গ্রামারের 12টা টপিক বেস্ট হইতে পেয়ে যাবা, এবং এই টপ 10 যেটা, এটা হচ্ছে প্যারাগ্রাফ, কম্পোজিশন, ইমেল, অ্যাপ্লিকেশন, রিপোর্ট, এইগুলার বাংলা অনুবাদ পেয়ে যাবা তোমরা আমার টপ 10 বইয়ে। সো এই বই অর্ডার করতেও তোমরা জাস্ট এই দুটো নম্বরে কল করলেই হবে। এই বই অর্ডার যারা করতে চাও তোমরা একদম ইজি, জাস্ট এই দুটো নম্বরে কল করলেই হয়ে যাবে। সো একদম বেস্ট বুক, বেস্ট সাজেশন যারা চাও আমার বইগুলো অর্ডার করতে পারো। তোমার ইংলিশের 200 মার্কসের প্রস্তুতি নিতে সর্বোচ্চ সহায়তা করবে আমার এই বইগুলো। একটা বইয়ের দাম 300 টাকা পার কপি, 300 টাকা একটা, ঠিক আছে? একটা বইয়ের দাম 300 টাকা। অর্ডার করলে 2 দিনের মধ্যে তোমার হাতে পৌঁছে যাবে, 2 দিনের মধ্যে তোমার হাতে পৌঁছে যাবে, ঠিক আছে? তোমার এইটা যেটা টপ 10, এটা অনেক বেশি চলে, আমাদের ফার্স্ট পেপার বই অনেক বেশি চলে, গ্রামারের বই বেস্ট সেলার। সো টপ 10 বইয়ের সমস্ত প্যারাগ্রাফ, তুমি একটা প্যারাগ্রাফের নাম বলো যে ভাইয়া পদ্মা মাল্টিপারপাস ব্রিজ, এটার মধ্যে পেয়ে যাবে। তুমি একটা প্যারাগ্রাফের নাম বললা সিটি লাইফ ভার্সেস রুরাল লাইফ, বাংলা অনুবাদ সহ এখানে পেয়ে যাবে। তুমি বলো আইডিয়াল স্টুডেন্ট, বাংলা অনুবাদ সহ পেয়ে যাবে। ড্রাগ এডিকশন, ফুড এডিকশন, এরকম সব রিপোর্ট, স্লাম ডুয়েলার সহ সমস্ত রিপোর্ট, কম্পোজিশন, বাংলা অনুবাদ সহ সব পেয়ে যাবে এই টপ 10 বইয়ে। আর এটা হচ্ছে ফার্স্ট পেপার, এটা হচ্ছে গ্রামার। 3টা বই 900 টাকা একসাথে নিলে, আর ডেলিভারি চার্জ 50 টাকা মাত্র। তো তোমরা যারা অর্ডার করো আজই অর্ডার করতে পারো, গ্রাফ চার্ট, পাই চার্ট সহ সব কিছু। ওকে, টেক কেয়ার, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, বাই বাই। ডেলিভারি চার্জ মাত্র 50 টাকা, ঠিক আছে? ডেলিভারি চার্জ মাত্র 50 টাকা, নীল চিরকুট, ডেলিভারি চার্জ 50 টাকা অনলি। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই বাচ্চারা, টাটা।